আমার সিকিম সিরিজের বিগত 4টি পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দার্জিলিং মেলে করে আমার এনজিপি পৌঁছানোর সমস্ত গল্প। তার সাথে আপনাদের খোঁজ দিয়েছি এমজি মার্গের বেস্ট বাজেট হোটেলের। এছাড়া ঘুরে দেখিয়েছি ইস্ট সিকিমের নাথুলা পাস, বাবা মন্দির ও ছাঙ্গুলেক। ও তার সাথে আপনাদের দেখিয়েছি এমজি মার্গের রাতের রঙিন জীবনযাত্রা। আপনারা যারা এই পর্বগুলি মিস করেছেন তাদের জন্য উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম ও ভিডিওগুলি দেখে আসার অনুরোধ জানালাম। ঘড়িতে সময় এখন 8:27 আর গ্যাংটকে এখনও সকাল হয়নি, মানে মার্কেট এমজি মার্গ এখনও খোলেনি পুরোপুরি। আজকে এইখানে টেম্পারেচার রয়েছে মিনিমাম ওই 10 ডিগ্রির কাছাকাছি, যেটা আমি দেখছি। তো আজকের আমাদের প্ল্যানিং হচ্ছে যে নামচি, সামড্রুপসে, রাবাংলা আর টেমিটি গার্ডেন, এই যে সার্কিটটা আছে এটা আজকে আমরা কভার করব। দুর্গা সুইটস অ্যান্ড ফাস্টফুড, কালকেও আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম, আমরা আজকেও চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। আমরা নিয়েছি আজকে কালকের মতনই সেম সবজি আর পুরি, 5খানা পুরি আর একটা সবজি। এটার কস্টিং পড়ছে আমাদের 50 টাকা। আর এই রসমালাইয়ের মতন একটা বেশ মিষ্টি নিয়েছি, এটা একটু দামি, এটা মোটামুটি 50 টাকার কাছাকাছি দাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা হলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 9:36, আমরা সকলে রওনা দিলাম রাবাংলার উদ্দেশ্যে। এই যে শঙ্করদীপ আর ওনার ওয়াইফ, আর এই যে আমাদের নর্থ বেঙ্গল এক্সপার্ট আজকে। and the good part is একটু ক্যামেরাটা দে, we have got Jigmiji with us. Jigmiji is in a lot of trouble but still he managed to take out time and come. Thank you so much Jigmiji. আমাদের এই এমজি মার্গ থেকে রাবাংলার যেটা ডিস্টেন্স দেখাচ্ছে সেটা হচ্ছে 70 কিলোমিটারের কাছাকাছি, আর টাইম যেটা দেখাচ্ছে অ্যাকর্ডিং টু গুগল 2.5 ঘন্টার কাছাকাছি। জিগমিজি आपको क्या लगता है कितना समय लगेगा? हम पहुंच जाएंगे 3 घंटा 2.5 से 3 घंटे में पहुंच जाएंगे मैक्सिमाम। আচ্ছা চলুন দেখা যাক রাস্তার হাল, আশা করি ভালোই আছে। দেখা যাক যদি না কোনো ট্রাফিক পাই হয়তো 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের আজকে সাউথ সিকিমের এই ট্যুরটির জন্য যে স্যান্ট্রো গাড়িটি আমরা বুক করেছি তার মালিক ও ড্রাইভার দুই হলেন আমাদের আজকের সারথি এই জিগমি তামাং। আসলে যারা আমার এনজিপি থেকে গ্যাংটক পৌঁছানোর ব্লগটি দেখেছেন তারা হয়তো জানেন যে সেদিনও কিন্তু জিগমিজির এই স্যান্ট্রো গাড়িতে চড়েই আমরা এসেছিলাম। কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আসলে জিগমিজির সাথে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, কিন্তু সত্যি বলতে মানুষটির ব্যবহার খুবই ভালো ও খুব সুন্দর গাড়িও চালান। আপনারা যারা পরবর্তীকালে ভাবছেন সিকিম সফরে আসবেন তারা অবশ্যই জিগমিজির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। উনি খুবই রিজনেবল রেটে আপনাদের বড় ও ছোট দুই রকম গাড়িরই ব্যবস্থা করে দিতে পারবেন। জিগমিজির কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কিছু মাস আগেই তিস্তা নদী ভয়াবহ রূপ ধারণ করে সিকিমের ম্যাক্সিমাম ব্রিজ ধ্বংস করে দিয়েছে। সেই বন্যায় অন্যান্য ব্রিজ ধ্বংস হয়ে গেলেও সাউথ সিকিম যাওয়ার এই একটিমাত্র ব্রিজ বেঁচে যায়। আর এই ব্রিজ ক্রস করার সাথে সাথে সাউথ সিকিম আমাদের ওয়েলকাম জানালো। আমরা যে রোড ধরে এখন আমাদের জার্নি কন্টিনিউ করছি সেটার নাম হচ্ছে মারমিং নামথাং রোড। তো আমরা এখন দাঁড়িয়েছি এই একটা স্পটে, আমাদের ড্রাইভার তার ব্রেকফাস্ট সেরে ফেললো। এই স্থান থেকে নামচিং এর দূরত্ব দেখাচ্ছে আর মাত্র 37 কিলোমিটারের কাছাকাছি। আর এখানকার পরিবেশটা আমি আপনাদের একটু দেখাই, বেশ সুন্দর সুন্দর বড় গাছ রয়েছে। রাস্তা দিয়ে কিছু সময় অন্তর অন্তর 2-1টা গাড়ি যাচ্ছে, আর এখানে একটা অদ্ভুত রকমের একটা শান্তি বিরাজমান। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে তিস্তা, সামনে তিস্তা নদী দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভারের অলরেডি ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, তো চলুন আমাদের জার্নি কন্টিনিউ করা যাক। পাহাড়ের গায়ের এই আঁকাবাঁকা পথ ধরে শুরু হলো আমাদের যাত্রা। ভিডিও শুরুর সময় আমি আপনাদের জানিয়েছিলাম যে আমাদের প্রথম গন্তব্যস্থান হবে রাবাংলা, কিন্তু আমরা আমাদের প্ল্যানিং চেঞ্জ করে যাত্রা শুরু করি থারেভিরের উদ্দেশ্যে। জানি না যে থারেভির নামটি আপনাদের কতজনের জানা, তবে যারা জানেন না তাদের বলে রাখি থারেভিরকে সাউথ সিকিমের একটি অফবিট টুরিস্ট ডেস্টিনেশন বলা চলে। নামচি যাওয়ার পথে 7 কিলোমিটার ভেতরে গেলেই থারেভিরের দেখা মিলবে। নামচি যাওয়ার পথে আমাদের ড্রাইভার আমাদের একটা কমপ্লিমেন্টারি একটা জায়গা দেখানোর জন্য নিয়ে এলো। জায়গাটার নাম হচ্ছে তারেভির। চলুন দেখা যাক, এক্সপ্লোর করা যাক। এই হচ্ছে আমাদের তারেভিরে ঢোকার মেন গেট। আচ্ছা টিকিট কাউন্টার, টিকিটের ব্যাপার রয়েছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, পার হেড 40 টাকা করে নিল, আর পার্কিং চার্জেস নিল 30 টাকা। এই লোকেশনটা থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা ঠিক অনেকটা এরকম।
এর অল্টিটিউড আমরা যেটা দেখতে পাচ্ছি 1480 ফুট। বেশ সুন্দর জায়গাটা। এদিক থেকে কাঞ্চনজঙ্ঘার একটা বেস্ট ভিউ পাওয়া যাচ্ছে। চতুর্দিকটা জাস্ট অসাম লাগছে দেখতে। আপনাদের কাছেও আহ্বান করলাম এই জায়গায় অবশ্যই আসবেন। লেটস ফ্লাই দ্য ড্রোন। আমাদের তারেভীর দেখা কমপ্লিট। পাখির চোখে এবং আমাদের সাধারণ মানুষের চোখে কীরকম লাগে তারেভীর সেটা আমি আপনাদের দেখালাম। চলুন এবার দেখা যাক নেক্সট পয়েন্টের দিকে। नामची का 4 धाम में हम लोग जाएंगे। আমাদের ড্রাইভারের কাছ থেকে একটা জিনিস আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে গ্যাংটকের যে সবজি যায়, তো এই এরিয়ার যে সবজিটা অর্গানিক সবজি সেটাই কিন্তু প্রচুর পরিমাণে যায় গ্যাংটকে। আসলে সাউথ সিকিমের এই স্পটটার কথা আমি নিজেও জানতাম না। আমাদের স্পটটি জিগমিজি কমপ্লিমেন্টারি হিসেবে দেখিয়েছিলেন। পাখির চোখে থারেভির আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থারেভির দর্শন শেষ করে আমরা রওনা হলাম নামচি চারধামের উদ্দেশ্যে। থারেভির থেকে নামচি চারধামের দূরত্ব প্রায় 21 কিলোমিটার। কিছু দূর পথ চলার পর আমরা এসে পৌঁছালাম নামচি সিটিতে। নামচি সিটিতে আমরা সেদিনকে কোনো স্টপ না দিয়ে এগিয়ে চললাম নামচির চারধামের উদ্দেশ্যে। কিছু দূর চলতে চোখে পড়ল নামচির বাইচুং স্টেডিয়াম। নামচির এই বাইচুং স্টেডিয়াম 2011 সালে বিখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়াকে সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে। এই স্টেডিয়ামে প্রায় 30,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি নামচির যে চারধাম রয়েছে, মানে সিদ্ধেশ্বর ধাম যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, তো এইখানে মহাদেবের একটা বড় স্ট্যাচু আছে। তো চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাই। নামচিতে এখানে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিজ রয়েছে। জেনারেল যারা ভিজিটার আমাদের মতন 50 টাকা করে, সিনিয়র সিটিজেন আর্মি পার্সোনালের জন্য 25 টাকা, চিলড্রেন্স বিলো 10 ইয়ার্স ফ্রি, আর লোকালস যারা এখানে আছে ভ্যালিড আইডি প্রুফ যাদের থাকবে তাদের জন্য কিন্তু ফ্রি। 50 রুপিস পার পার্সনে আমাদের 4 জনের 200 টাকার টিকিট। বাহ, ঢুকেই প্রথমে দেখা মিলল মহাদেবের। এখানেই ছোট করে চারধামটাকে লোকেট করা রয়েছে। আমরা এখানে ছোট করে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাই সামনে আবার বড় করে আমরা দেখব। ছোট একটা মডেল টাইপস করা রয়েছে এখানে। রিমুভ ইয়োর শুজ, জুতো খুলে ঢুকতে হবে। এখানে প্রচুর পরিমাণে শপস রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। সিঁড়ি থেকে ওঠার পর আপনারা এখানে শু র্যাক পেয়ে যাবেন। এই শু স্ট্যান্ডে আপনারা জুতো জমা রেখে ফিরে আপনারা যেতে পারেন। আর এই দেখুন এখান থেকে মহাদেবের কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে গার্ডেনটা। এখানে অ্যাকচুয়ালি যে 4 ধাম রয়েছে সেই 4 ধামকে লোকেট করে তৈরি করা হয়েছে। বদ্রীনাথ ধাম, দ্বারিকা, রামেশ্বরম আর পুরী, এই 4 ধামের একদম মিলিত রূপ এখানে আমরা দেখতে পাবো। খালি দেখাই গার্ডেনটাকে কত সুন্দর করে এরা সাজিয়েছে। এখানে লেখা আছে প্রদক্ষিণ পথ 12 জ্যোতির্লিঙ্গের। এখানে পুরো টোটাল একটা রুট ম্যাপ করে দেওয়া আছে ছোটোখাটোভাবে। বদ্রীনাথ ধাম, পুরী ধাম, রামেশ্বরম, আর এইখানে রয়েছে দ্বারিকা ধাম। এইখানে মহাদেবের চারিধার দিয়ে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ। আর এই দেখুন মহাদেবের পেছন দিক থেকে
কাঞ্চনজঙ্ঘা কিভাবে উকি মারছে। এই দেখুন মহাদেবের চারিধার দিয়ে জ্যোতির্লিঙ্গের প্রতিটা টেম্পলকে রাখা হয়েছে, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা রয়েছে সেটা মহাদেবের পুরো চতুর্দিকে রয়েছে। আর এই রাস্তাটা হচ্ছে প্রদক্ষিণের পথ, মানে আপনি এখানে প্রদক্ষিণ করলে 12 জ্যোতির্লিঙ্গ আপনাদের দেখা একেবারে কমপ্লিট হয়ে যাবে। গ্যাংটকে সে জানি না আপনারা কজন দেখেছেন, তবে এরকম যে চারধামের দর্শন পাবো এটা আমার লাইফে ফার্স্ট টাইম। সত্যি কথা বলতে গেলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে, চারধামের দর্শন 12 জ্যোতির্লিঙ্গ মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন একবারে হয়ে গেল। নামচি সিদ্ধেশ্বর ধাম দর্শন কমপ্লিট। চলুন এবার যাওয়া যাক। মূর্তিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এবারের নেক্সট ডেস্টিনেশন। তবে তার আগে একটু পেট পুজো সেরে নেওয়া যাক। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখনও পেট পুজো হয়নি। এই পাশেরই একটি রেস্টুরেন্টে এসেছি, হোটেল গ্রিন পার্ক। দেখা যাক কি কি মেনু রয়েছে, কি পাওয়া যায়। আজকে গ্যাংটকের তৃতীয় দিন। লাস্ট আমি বুধবার ভাত খেয়েছি, আর আজকে হচ্ছে গিয়ে রবিবার। এখনো পর্যন্ত এক বিন্দু ভাত পেটে পড়েনি। আজকে থালি পেয়েছি 150 টাকায়, ভেজ থালি। ফার্স্ট টাইম আজকে পাহাড়ে এসে আজকে এখানে ভাত খাচ্ছি। 150 টাকার এই থালিতে বেশ ভালো কোয়ালিটি ও ভালো কোয়ান্টিটির খাবার পেয়েছিলাম এই হোটেলে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। নামচির সিদ্ধেশ্বর মন্দির থেকে সানরুফসের দূরত্ব মাত্র 11 কিলোমিটার। সেদিন খুব সৌভাগ্যবশত আকাশ পরিষ্কার থাকায় আমাদের পথ চলার প্রতি মুহূর্তে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাচ্ছিলাম। অবশেষে আমাদের তৃতীয় গন্তব্য সানরুফসেতে আমরা পৌঁছালাম। আর এখান থেকে মানে এই পার্কিং এরিয়া থেকে বেশ সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখুন, আসলে আমাদের ভাগ্যটা এতটাই সুন্দর যে এই লাস্ট 2 দিন ধরে আমরা বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করছি সব সময়। এই যে এই গেট, এই গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার। 50 টাকা পার পার্সন আমাদের টিকিট কাটতে হয়েছে, তার সঙ্গে 50 টাকা গাড়ির পার্কিং। আর এখান থেকে বেশ খানিকটা হেঁটে আমাদেরকে যেতে হবে ওই স্ট্যাচুর কাছে। এই দেখুন ওপরে চলে এসেছি প্রায়। বেশ সুন্দর একটা ভিউ আসছে। আমরা ঠিক ওই নিচ থেকে হেঁটে হেঁটে আসছি, বেশ সুন্দর লাগছে। উপরের এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তির নাম হচ্ছে পদ্মাসম্ভবা। আর বলে দিই, এই পদ্মাসম্ভবা কথার অর্থ হচ্ছে পদ্ম থেকে জন্ম হওয়া। এখানে রয়েছে কি সুন্দর আই লাভ নামচি, কিন্তু এখন এখানে ফটোশ্যুট করাই যাবে না, কেননা পেছনে সূর্য, মুখ পুরো কালো আসবে। দেখুন এখান থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে গরু পদ্মাসম্ভবার।
তো চলুন এবার রওনা দেওয়া যাক আমাদের নেক্সট স্পট টেমিটি গার্ডেনের দিকে। পাখির চোখে সানরুফসের এই ভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সানরুফসে থেকে আমাদের এবার যাত্রা শুরু হলো টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। সানরুফসে থেকে টেমিটি গার্ডেনের দূরত্ব প্রায় 26 কিলোমিটারের কাছাকাছি। ঘড়িতে সময় এখন 4:23। আমরা পৌঁছে গেছি টেমিটি গার্ডেনে। ওয়াও, 30 টাকা কিন্তু পার হেড এখানে এন্ট্রি ফিস। অসাধারণ লাগছে এই টেমিটি। এখান থেকে চলুন আপনাদের এবার পাখির চোখে টেমিটি গার্ডেনটাকে দেখাই। তো আপনাদের পাখির চোখে টেমিটি গার্ডেন দেখালাম। অবশ্যই জানাবেন যে এই ফুটেজটা আপনাদের ঠিক কেমন লাগতো। আর এখানে সাংঘাতিক ঠান্ডা, আস্তে আস্তে বেলা পড়ছে, যত ঠান্ডার প্রকোপ তত বাড়ছে। মানে কিছুক্ষণের মধ্যেই যে এত পরিমাণে ঠান্ডা নেমে যাবে এটা ভাবতে পারিনি। মানে জাস্ট আঙুলগুলো আবার সে ফলা শুরু করে দিয়েছে। টেমিটি গার্ডেন থেকে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ও আজকের সর্বশেষ দর্শনীয় স্থান রাবাংলা বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। অবশেষ আমরা এসে পৌঁছালাম বাংলার এই বুদ্ধা স্ট্যাচুর কাছে। অন্ধকার নেমে গেছে বলে পেছনের কাঞ্চনজঙ্ঘা আর দেখা যাচ্ছে না, তা না হলে এখান থেকে শুনেছি কাঞ্চনজঙ্ঘার একটা বেশ সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন এবার যাওয়া যাক ভেতরে। নিউ আওয়ার্স হচ্ছে ওপেন 9 AM to 6 PM, সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে, সকাল 9টা থেকে। কি সুন্দর লাগছে, মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতন।
আর এই পাখির চোখে বুদ্ধা স্ট্যাচু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যারা আমাদের আজকের এই ট্রিপটি অনুসরণ করে পরবর্তীকালে প্ল্যান তৈরি করবেন তাদের জন্য বলি, আপনারা চাইলে সেই রাত ট্রাভাংলা স্টে করতে পারেন, কিংবা আপনারা যদি আমাদের মতন গ্যাংটক ফিরে আসার প্ল্যান করেন তাহলে আপনাদের বলবো খুব সকাল সকাল এই ট্রিপের জন্য বেরোতে, তা না হলে গ্যাংটক পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।